ইরাকের বাদশাহ, নাম তার হারুন আর রশিদ। ইরাকের বাজারে যে অনেক টাকার বাজার করেছেন, প্রজা লোকজন খাবেন, বাজারটা পৌঁছে দেবে, গোলাম আসতে দেরি করছে। হঠাৎ তাকে দেখে একটা পাগল রাস্তায় ঘুরছে। পাগল ডেকে বলছে, বাদশাহ আপনি যেন কিছু বলবেন বলবেন ভাব। বলে, তুই পাগল, তোর সাথে কি বলবো? বলে, আমার সাথে বললে কাজ হবে। বাদশাহ বলছে, আমি বাজারটা বাড়ি পৌঁছাবো, আমার গোলাম আসেনি। পাগল বলছে, আমার মাথায় দেন না, আমি নিয়ে যাই। বাদশাহ বলছে, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। তুই পাগল, আমার দামি বাজার কোথায় রাখবি তা ঠিক নেই, আমি তোর মাথায় দেব না। পাগল বলছে, হুজুর বলুন কোথায় রাখতে হবে? বলে, আমার বাড়ি চিনিস? বলে, জি। বলে, আমার বাড়ি দিতে হবে। কোনো কথা না, আমি বাড়ি দেব। বাদশাহ নামদার পাগলের মাথায় তুলে দিল বাবা। পাগল গুটি গুটি পাক বাদশার বাড়িতে পৌঁছে দিয়েছে। গভীর রাত, বাজারের কাজ মিটিয়ে বাদশা বাড়ি গেছে। ও বিবি, একবার দরজাখানা খুলে দাও। বিবি দরজাখানা খুলে দিলেন। আব্বাজান কি বলবো? বিবি ডেকে বলছে, স্বামী গো, এখন এত দেরি, আপনি রাত করে এসেছেন, কিন্তু বাজারটা আগে পৌঁছে দেননি কেন? বাদশার মাথা ঘুরে গেছে। ও বিবি, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? আমি তো বইকালে বাজার পৌঁছে দিয়েছি। বলে, বাজার তো আমার কাছে আসেনি, আমি তো পাইনি। বাদশা চিন্তা করছে, পাগলের মাথায় তুলে দিয়েছিলাম, পাগল বাজারটা কোথায় ফেললো তার ঠিক নেই। বাবা কর্মচারী ডেকে বলো, বাবা পাগল কোথায় দেখো তো, এই ইরাকের পাগল একটু খুঁজে আনো। বাবা কাপ্পার কর্মচারী যে দেখে পাগল, বাবা রাস্তার ধারে বসে বসে গুনগুন করে কি বলছে। বাদশার লোকজন ডেকে বলছে, ও পাগল, বাদশা ডেকেছে, তুমি চলো। পাগল বলছে, আমি এক্ষুনি যাব, আমার কোনো দ্বিধাবোধ নেই। পাগল গুটি গুটি পায়ে যেয়ে বাদশার সামনে দাঁড়িয়ে আছে। ও বাদশা নামদার, আমাকে ডাকলেন কেন, কি ব্যাপার? বলে, পাগল রে, আমি বাজার তোর মাথায় তুলে দিয়েছিলাম, আর আমি বলেছিলাম আমার বাড়িতে পৌঁছে দিস। আমার বেগম জবেদা বলছে বাজার পাইনি। বল বল, বাজার কোথায় রেখেছিস? পাগল বলছে, ও বাদশা নামদার, আপনি আমার পাগল বলে অবজ্ঞা করছেন কেন? আপনার বাজার আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়েছি। বাদশা দেখে বলছে, পাগল, কথা খুঁজে পাচ্ছ না? আমার বেগম বিবি বলছে পাইনি, আর তুমি বলছে পৌঁছে দিয়েছি। পাগল বাহালুল বাদশার হাতখানা ধরে বাবা রাস্তা দিয়ে গুটি 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 বাবা কিছু দূর যাবার পরে 40-50 বছরের উলোগালা কবর। আল্লাহ কোরআনে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর কোরআনটা খুলে দেখুন। আল্লাহ পাক ডেকে বললেন, ও বান্দা, পৃথিবীর মালিক আমি আল্লাহ, আসমান বানিয়েছি আমি আল্লাহ, জমিন বানিয়েছি আমি আল্লাহ, তোদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ। ও বান্দা, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমাকে ভুলে যাবি না। যখন তোরা আল্লাহ বলে ডাকবি, বাড়িতে বসে ডাকবি, জঙ্গলে বসে ডাকবি, পাহাড়ে দাঁড়িয়ে ডাকবি, নদীতে দাঁড়িয়ে ডাকবি, যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ পাক এমন দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ, তোর বান্দা বলে তোর নামটা আমি স্মরণ করতে থাকি। যখনই ডাক দিবি
তখনই আমার ডাকের জবাব পাবি। হ্যাঁ, অনাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কোরআনে বলেছে, ও বান্দা, তোদের ঘাড়ের নিচে যে শির আছে আমি আল্লাহ পাক রয়ে গেছি। খবরদার চিন্তা ভাবনা করবি না, একমাত্র স্মরণ করবি আমাকে। যখনই স্মরণ করবি আমি আল্লাহ তোর পাশে কিন্তু দাঁড়িয়ে যাই। আজকের ভাবুন, আজকের দুনিয়ায় লোভে, দুনিয়ার লালসায়, দুনিয়ার মোহে কবর আখিরাতটা আমরা বেকার করে ফেলেছি। তাই আজকের আমি বলছি, সময়টা নষ্ট করলে আপনারই ক্ষতি। জি, এ দুনিয়া তো পাবেন না, এ দুনিয়া তো চিরকাল থাকবে না। একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই পুঁজিটা এইখানে করতে হবে। কি পুঁজি করবেন? মনে করলেন বাজার থেকে কিছু মালমাত্রা কিনে এনে পুঁজি করব না, কবরের পুঁজি করে জীবনটা আপনাকে চালাতে হবে। জি, কারণ মহান শক্তিমান আল্লাহ, যিনি আজ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, চাঁদের জায়গায় চাঁদ, সূর্যের জায়গায় সূর্য, সব কিছু ফিট করে দিয়েছে। বান্দা, তোদের জন্য আমি দিলাম, তোরাই ভোগ করবি। তাই মাঝে 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 একটু আল্লাহ বলে ডাকবি, লাভ হবে। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও তরুণ তরুণ বন্ধুরা, দুনিয়ার লোভ লালসায় আল্লাহকে ভুলে যাবেন না, নবীকে ভুলে যাবেন না, কোরআন ভুলে যাবেন না। বাবা, জীবনটা সুন্দর করে তৈরি করুন, কারণ মরণের পরে আপনার পাশে কাউকে পাবেন না। যেদিন মৃত্যু হবে বাবা, কাফনের কাপড় আপনাকে পরতে হবে, বাবা মসজিদের খাটিয়ায় চড়তে হবে। ওই দিন চারজন খাড়ে করে নিয়ে আপনার কবর মঞ্জিলে নিয়ে যাবে। কোথায় আপনার ছেলে, কোথায় আপনার মেয়ে, কোথায় আপনার বিবি, সব কিছু পর হয়ে যাবে। একমাত্র কবর আপনার একটা থাকতে হবে। ওই কবরের পুঁজি এই দুনিয়াতে একটু করতে হয়। যারাই করেছে তারাই শান্তি পেয়েছে। এই পৃথিবীতে যারা আল্লাহ আল্লাহ রসুলকে চিনেছে তারাই মহান মানুষ বেনে গেছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, তাই আজকের আমি বলছি, এখনো বলছি, বাড়িতে বসে গল্প করে লাভ হবে না, দোকানে ঘুরে লাভ হবে না। আল্লাহ আল্লাহ নবীর মোহাব্বতে আমরা গায়ে গায়ে বসে যাই, আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনে নিজেদের জীবনটা একটু তৈরি করি। তাই আমি একটু তাকবীর দিচ্ছি। যত ভাই আমার এখানে বসে আছেন একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। সুন্দর আওয়াজ। জি, আল্লাহর নাম যত নেবেন আল্লাহ পাক খুশি হবে। জি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুরালি গ্রামে মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ, সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায় দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে কিছু আলোচনা করে দিয়ে যাই। যদি মগজে রাখতে পারেন আপনার জীবনটা ধন্য হবে। ইরাকের বাদশাহ নাম তার হারুন আর রশিদ। ইরাকের বাজারে যে অনেক টাকার বাজার করেছেন, প্রজা লোকজন খাবেন, বাজারটা পৌঁছে দেবে, গোলাম আসতে দেরি করছে। হঠাৎ তাকে দেখে একটা পাগল রাস্তায় ঘুরছে। পাগল ডেকে বলছে বাদশাহ আপনি যেন কিছু বলবেন বলবেন ভাব। বলে তুই পাগল, তোর সাথে কি বলবো? বলে আমার সাথে বললে কাজ হবে। বাদশাহ বলছে আমি বাজারটা বাড়ি পৌঁছাবো, আমার গোলাম আসেনি। পাগল বলছে আমার মাথায় দেন না, আমি নিয়ে যাই। বাদশাহ বলছে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। তুই পাগল, আমার দামি বাজার কোথায় রাখবি তা ঠিক নেই, আমি তোর মাথায় দেব না। পাগল বলছে হুজুর বলুন কোথায় রাখতে হবে? বলে আমার বাড়ি চিনিস? বলে জি। বলে আমার বাড়ি দিতে হবে। কোনো কথা না, আমি বাড়ি দেব। বাদশাহ নামদার পাগলের মাথায় তুলে দিল বাবা। পাগল গুটি গুটি পাক বাদশার বাড়িতে পৌঁছে দিয়েছে। গভীর রাত, বাজারের কাজ মিটিয়ে বাদশা বাড়ি গেছে। ও বিবি একবার দরজাখানা খুলে দাও। বিবি দরজাখানা খুলে দিলেন। আব্বাজান কি বলবো? বিবি ডেকে বলছে স্বামী গো এখন এত দেরি, আপনি রাত করে এসেছেন কিন্তু বাজারটা আগে পৌঁছে দেননি কেন? বাদশার মাথা ঘুরে গেছে। ও বিবি তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? আমি তো বইকালে বাজার পৌঁছে দিয়েছি। বলে বাজার তো আমার কাছে আসেনি, আমি তো পাইনি। বাদশা চিন্তা করছে পাগলের মাথায় তুলে দিয়েছিলাম, পাগল বাজারটা কোথায় ফেললো তার ঠিক নেই। বাবা কর্মচারী ডেকে বলো বাবা পাগল কোথায় দেখো তো, এই ইরাকের পাগল একটু খুঁজে আনো। বাবা কাপ্পার কর্মচারী যে দেখে পাগল, বাবা রাস্তার ধারে বসে বসে গুনগুন করে কি বলছে। বাদশার লোকজন ডেকে বলছে ও পাগল, বাদশা ডেকেছে তুমি চলো। পাগল বলছে আমি এক্ষুনি যাব, আমার কোনো দ্বিধাবোধ নেই। পাগল গুটি গুটি পায়ে যেয়ে বাদশার সামনে দাঁড়িয়ে আছে। ও বাদশা নামদার আমাকে ডাকলেন কেন, কি ব্যাপার? বলে পাগল রে
আমি বাজার তোর মাথায় তুলে দিয়েছিলাম, আর আমি বলেছিলাম আমার বাড়িতে পৌঁছে দিস। আমার বেগম জবেদা বলছে বাজার পাইনি। বল বাজার কোথায় রেখেছিস? পাগল বলছে ও বাদশা নামদার, আপনি আমার পাগল বলে অবজ্ঞা করছেন কেন? আপনার বাজার আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়েছি। বাদশা দেখে বলছে পাগল, কথা খুঁজে পাচ্ছ না? আমার বেগম বিবি বলছে পাইনি, আর তুমি বলছে পৌঁছে দিয়েছি। পাগল বাহালুল বাদশার হাতখানা ধরে বাবা রাস্তা দিয়ে গুটি 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 বাবা কিছু দূর যাবার পরে 40-50 বছরের উলোগালা কবর, কবরের মাঝখানে বাজারটা রেখে দিয়েছে। বাদশা ডেকে বলছে ও পাগল, আমার বাজার এখানে রাখলি কেন বল? বলে বাদশা গো, আমি আপনাকে বলেছিলাম আপনার বাজার কোথায় দেব, আপনি বলেছিলেন আমার বাড়িতে পৌঁছে দিও। ও বাদশা তাকে দেখো, আমি পাগল না আপনি পাগল? আপনার বাড়িতে আপনার বাজার পৌঁছে দিয়েছি কিনা দেখেন, এই দেখেন আপনার বাড়িতে পৌঁছে দিয়েছি। বাদশা ঝরঝর করে কাঁদছে, পাগলের গলাখানা জড়িয়ে 2 গালে চুমু দিয়ে বলছে পাগল, আজকে তুই যে আমার জ্ঞানের চোখ খুলে দিয়েছিস। আজকে আমি বুঝতে পারলাম ওই দালান কোটা আমার না, একমাত্র আমার বাড়ি হলো কবরের বাড়ি। কি বুঝলেন? হ্যাঁ, একটু নিজের বাড়ির চিন্তা করুন। বাড়িটা রং চং করেছে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর বলছে বাহ, ইনি তো ফুলে বুক ফুলে অন্যরকম হচ্ছে, বাহ বলেছে। জি, 2 দিন পরে যখন কবরে যাবে সে বাড়ি রং চং আছে তো? হ্যাঁ, সে বাড়ি মোজাইক আছে তো? জি, এই জন্য আল্লাহর দুনিয়ায় বেশি বাড়াবাড়ি করতে যাবেন না, যখন তখন শেষ করে নেবে। ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, আপনাদের বাউনগাছি থেকে বাস ছেড়েছে বারাসাতে যাবে, 80 কিলোমিটার স্পিড। হঠাৎ ওই ফাঁকে যেয়ে বাসের ব্রেক ফেল। আচ্ছা, বাসের মধ্যে যারা আছে, ড্রাইভার যদি বলে বাসের ব্রেক ফেল, ঠিক বুকে হাত দিয়ে বিচার করে বলুন, এই বাসের ভিতরে কার নাম নেবে? আরে কথা বলে না কেন? আমি আপনি থাকলি কার নাম লিতু? তাই তো নাকি? আল্লাহ তুই বাঁচা, আল্লাহ তুই বাঁচা। 80 কিলোমিটার স্পিড, আর বাসের ব্রেক ফেল। হয় কোনো গাছে মারবে, আর নয় খানায় ঝাড়বে। শুধু আল্লাহর নামলে চাল্লা তুই বাঁচা, আল্লাহ তুই বাঁচা। জি, এইবারে ড্রাইভার অনেক চেষ্টা তাকত করে গাড়িটা কন্ট্রোল করে ফেলেছে, গাড়ির ক্ষতি হয়নি। জি, এইবারে প্যাসেঞ্জার গাড়ির থেকে নেবে, ড্রাইভার বলতে ভাই সত্যি তোর হাত। কথা বুঝতে পারলেন না? কিন্তু বাসের ভেতর যখন ছিল কার নাম লিখছিল? আরে কথা বলে না কেন? আর এখন কার নাম লিখছে? হ্যাঁ, এ কমুকো বেঈমানে। বাসের ভিতর আল্লাহর নাম লিলি, আর বাস থেকে নেবি বলছি ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভার বলা যায় কেমন? যাক, সত্যি ড্রাইভার, আল্লাহর হুকুমে তুই বাঁচিয়েছিস। জোরে বলুন, চিল্লে বলুন। জি, আমরা আল্লাহর নাম নেই কখন? হসপিটালে শুয়ে। এর আগে লবো না, এর আগে দৌড়দৌড়ি করবো। এজন্য বলছি বাবা, খুব সাবধান। এ পৃথিবীর মালিক আমার আল্লাহ। বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ যখন তখন তোমার পিজিতি শোভাবে। ওকে শুয়ে চুপ করে থাক। জি, যদি মিলা দিয়েছে খই খই করতে, হুজুর কতক্ষণ চালাবা? হুজুর বাড়ি যাবো, মোনাজাত করো। এই বাড়ি গিয়ে তুই কি করবি? হ্যাঁ, এটা জান্নাতের বাগান, এখানে বস, দুটো কথা শোন, 2 ফোঁটা চোখের পানি ফেল।
মসজিদে যদি গেছে বেরুত পাল্লি বাস, বেরুত পাল্লি বাস, 4 রেখাতে নিয়ত করে 3 রেখাতে সালাম পেরোচ্ছে। কি ঠিক না ভুল বলছি? জি, সব সমস্যার সমাধান হবে ভেতর লিয়াত পাল্লি। ভেতর মান বুঝতে পেরেছে? কথা বলেন দি কোথায়? আচ্ছা, আপনাদের মোড়ালি বাঁশ দেয় না কাঠ দেয়? বাঁশ দেয়। আরে গত বছর আমি ওমরা হজে গেছিলাম, 2001 সালে আল্লাহ আমার হজ পাকে নিয়ে গেছিল। একটা হাজি বলুক দিন দেখি ওখানে বাঁশ আছে কি? হ্যাঁ, আমি নিজে মাটি দোয়া দেখেছি বাবা। সুন্দর কবর খোঁড়া আছে, জানাজা হচ্ছে কাবায়, জানাজা হচ্ছে মদিনায়। সেই লাশ পাঁজা করে নিয়ে ওই যেখানে খোঁড়া আছে বাক্স করা, ওর ভিতর শুয়ে দিচ্ছে, দিয়ে ঢাকনি দিয়ে দিচ্ছে। কেন? ওখানে মারা গেলি আমার নবীর খাতিরে আযাব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের এখানে বাঁশ দিচ্ছে কেন? সারা জীবন তো আল ঠেলেছো বাপ, সারা জীবন তো মিথ্যে কথা বলেছো বাপ, সারা জীবন তো বন্ধনের টাকাকে তো হোড় করে দিয়েছ। এই জন্য আসেলা বাঁশ দিচ্ছে, ফেরেশতাদের মুগুরান্তি দেরি হবে, ওই দিয়ে চালা। জি, অত সহজ না বাবা। এখানে একটু কাজ করো, এখানে একটু কষ্ট করো। অনেকে বলে হুজুর তুমি তো বলছো বন্ধনের টাকা না দিয়ে চালাবো কি করে? হ্যাঁ, বন্ধনের টাকা যদি না নেই আমি চালাবো কি করে? এই মার পেটে 10 মাস 10 দিন ছিলেন, তখন বন্ধনের টাকা লিখলে? আরে কথা বলেন না কেন? আমরা 10 মাস 10 দিন ছিলাম, কোন টাকা লিছি? হ্যাঁ, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বলেন দে, আর একটু জোরে বলেন দে। সব যেন মরার মতো ভাব। হ্যাঁ, মুসলমান জীবনে আপনার সিংহের মতো আওয়াজ হবে না? আমরা জিনের পর দিদি ছিটকে যাচ্ছি, সুবহানাল্লাহ বেরোচ্ছে না। আবার যদি হাই রোডে 10 কাঠা জমি দখল করতে যায়, ও পাশা সুবুরি হচ্ছে, এমন হাঁকতেছে। আর খোদার কাজের বেলা সুবহানাল্লাহ বেরোচ্ছে না। জি, এজন্য বলছি বাবা একটু নামটা লাও। তাহলে আমরা মার পেট থেকে বার হয়ে কি খেয়েছি? কি খেয়েছি? সবাই বলতে হবে কি খেয়েছি? কার দুধ? অনেকে আবার মা আসতে বলতে, বউ শুনতে পাবে। জি, যদি এখানে মামা করে আবার বউ বাড়ি গেলি, অত মামা করছিলে কেন? অত মামা। জি, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আচ্ছা, 2.5 বছর মার দুধ খেয়েছি, পয়সা দিয়েছি? আরে কথা বলেন না কেন? 2.5 বছর মার দুধ খেয়েছি, মার কোলে বসে, আমরা পয়সা দিয়েছি না? কেন? এখন মাছ এনে না, এখন বড়ি মাছ চেনে, বড়ি মাছ। হ্যাঁ, পাটালি নিয়ে যাচ্ছে, পাটালি, খেজড়ি গুড়ির পাটালি, আমার আম্মা খাবে। ও, আর নিজের মা শুধু কাতরাচ্ছে খাবো, এখান দেয় না। তোমার কপালে এমনি করুণা রোগ এমনি হচ্ছে। জি, খুব সাবধান বাবা, খুব সাবধান। আমি বাংলাদেশে জলসা করতে গেছি, গল্প কথা বলছি না বাবা। হ্যাঁ, মার যে কত মর্যাদা একটুখানি বলে দিচ্ছি বাবা। 1 গ্রাম একটা কোটিপতি, যেদিকে তাকায় জমি, যেদিকে তাকায় পুকুর, যেদিকে তাকায় বাগান, এত টাকার মালিক। হ্যাঁ, সবার সাথে বলে বলে বেড়াচ্ছে আমার মতো ধনী লোক আর কেউ নেই, আমার মতো ধনী লোক আর কেউ নেই। জি, গ্রামের ইমাম সাহেব দেখে বলছে এই তোর কিচ্ছু নেই। ও তো রেগে টং, হ্যাঁ এ বাগান আমার, এ পুকুর আমার, এ বাড়ি আমার, আমার ব্যাংকে টাকা, হ্যাঁ আমার 4-5টা লরি, আর তুই বলছিস কিচ্ছু নেই। বলছে তোমার কিচ্ছু নেই। ইমাম সাহেব বলছে কালকে পরীক্ষা হবে, তোমার কি আছে?
বলছে ঠিক আছে। বলছে আগামীকাল ভোরবেলা উঠে তুমি একটা সাদা চাদর মুড়ি দিয়ে আলীর মাজায় চুপ করে শুয়ে থাকবা, মাসি নড়বে তা তুমি নড়বা না। বলছে কেন? তো হচ্ছে তোমার কি আছে একটু পরীক্ষা করব। ও যথারীতি বাবা সাদা চাদর মুড়ি দিয়ে আলীর মাথায় শুয়ে আছে। আর ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মাইকে অ্যানাউন্স করে দিয়েছে গ্রামের কোটিপতি মারা গেছে। কিভাবে? বলে সকালবেলা মাঠে গেছিল, আলীর কেউটে কামড়িয়েছে, উনি মারা গেছে, ওই আলী পড়ে আছে। গ্রামবাসী ছুটে ছুটে বাবা দেখতে গেল, সবাই কাঁদতে লাগলো। গ্রামের কোটিপতি নেই, বাবা দুনিয়াতে চলে গেছে। বাবা কাঁদতে লাগলো। আপার নিজের বউ মাথার চুল চিড়ে স্বামী স্বামী করে কাঁদে। বাবা নিজের দুটো মেয়ে আব্বা আব্বা বলে কাঁদে। তিনটে ছেলে আব্বা আব্বা বলে কাঁদে। চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আব্বা মারা গেছে, আর পাবো না। স্বামী মরে গেছে, আর পাবো না। কাঁদতে কাঁদতে হল্লাক, কাঁদতে কাঁদতে হয়রান। যে ছেলেটা কলকাতায় আপা চাকরি করে, 1 লাখ টাকা মাসে মাইনে পায়, সাপোজ ধরে এলেন। ওই ছেলে বাড়ি এসেছে, এসে দেখে আব্বা আলীর মাথায় পড়ে আছে। কি ব্যাপার কি ব্যাপার? ইমাম সাহেব বলছে বাবা সাপে কাটা রুগী, খবরদার যেন শোবে না, বলার কিছু নেই। ওই সাপের বিষ যদি তোমার যায় বিপদ হবে। বাবা কেউ শোয় না, কেউ পাশে যায় না, একাই পড়ে আছে। বাবা যে ছেলেটা চাকরি করে কলকাতায়, ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব সাপে কাটা রুগী, আপার ঝাড়ালি তো বেঁচে যায়, কোনো গুণিনকে দেখো, যত টাকা লাগামি দিয়ে দেব। এইবার ইমাম সাহেব একটা গুণিন দেখতে গেছে। বাবা গুণিনের সঙ্গে বলেছে দেখো ও কিন্তু মরিনি, এখনো জেন্দা। তুমি তো ঝাড়াবে, ও কিন্তু বেঁচে আছে, ও কিন্তু মরিনি। বলছে তবে কি করব? বলে তবে একটু কৌশল করে কাজ করো। গুণিন চলে এসেছে বাবা, তাবড় গুণিন। এইবার সবাইকে বলছে বাবা শান্ত হও, আমি গুণিন, বাবা আমি একটু দেখব কেমন আছে বাবা। এইবার উনি কি করলেন? এইবার লাশের পাশে বসে দেখতে লাগলেন। বলে শুনে নাও জেনে নাও, একটা কাজ করলে এই রুগী আপনার সাপে কাটা রুগী কিন্তু ভালো হবে, একটা কাজ করলে কিন্তু জেন্দা হবে। সবাই বলছে কি কাজ কি কাজ? একবার বলুন কি কাজ করা যায়, বলুন কি কাজ করা যায়? হ্যাঁ, গুণিন বলছে বাবা যে সাপে কেটেছে, আজকে যদি বাঁচাতে চাও তো একটা কাজ করো। ও বড় ছেলে, তুই তো বাপের বড় ছেলে, তুই একটা কাজ করো, এই পায়ের কাছে বসো, আমি বিষগুলো ঝাড়িয়ে তোমার দেবো, তুমি মরে যাবে, তোমার বাপ কিন্তু বেঁচে যাবে। চাকরিজীবী বড় ছেলে বলছে গুণিন তোমার আর ঝাড়াতে হবে না, চল যাও, আমি মরবো আর বাপ বাঁচবে। হ্যাঁ দেখে মেজো ছেলে ছোট ছেলে কেউ যখন হয় না, এইবারে মেয়েকে ডেকে বলছো মেয়ে তুই তো মাথার চুল ছিলে কাঁদছিলে, তোমার বাপকে আমি বাঁচিয়ে দেবো, পার কাছে একটু বসো, আমি বিষগুলো ঝাড়িয়ে তোমার দেবো, তুমি মরে যাবে, তোমার বাপ বেঁচে যাবে। মেয়ে বলছে গুনি আর ঝাড়াতে হবে না, আমার কচি কচি বাচ্চা আছে, কে দেখবে, যাও যাও তোমার ঝাড়াতে হবে না। ও ভাইরা রে, কোটিপতি কিন্তু মরিনি, শুধু শুনছে, ও তো বুঝতে পারছে ইমাম সাহেব বলেছিল যে আমার কেউ নেই, তার প্রমাণ পাওয়া যাচ্ছে সত্যি আমার কেউ নেই। এইবারে গুণিন বলছে আর কি আছে, এ 20টা লোবার মতো কি আছে? বলে ওনার একজনই নিতে পারে, ওনার বউ। বিবির ডাকা হলো, ও বিবি তোমার স্বামী তো মারা গেছে, তুমি তো বিধবা হয়ে গেলে, তুমি একটা কাজ করো, জীবনের স্বামী বলে ডাকতে পারবে না, তুমি একটা কাজ করো,
স্বামীর পায়ের কাছে বসো, বিষটা ঝাড়িয়ে তোমার দেহ, তুমি বউ মরে যাবে আর তোমার স্বামী কিন্তু বেঁচে যাবে। বউ বলছে গুণিন এমনি তো বুড়ো হয়ে গেছে, এমনি তো মরতো, ঝাড়াতে হবে না। ও ভাই, ছেলে হলো না, মেয়ে হলো না, বউ হলো না। এবার গুণিন ডেকে বলছে বাবা এর আর কেউ কি আছে? বলছে একজন আছে বুড়ি মা। বাবার নজরে ভালো দেখতে পায় না, চোখে ভালো দেখতে পায় না, ওই বুড়িটা বাড়ি আছে। বলে চলো চলো বুড়িমার কাছে। এইবারে বাবা ইমাম আর গুণিন চলে গেল। ও মামা, ও মামা, ও মামা, আজকে তোমার ছেলে তো মারা গেছে, তুমি শুনেছো? তোমার ছেলে আলির মাঝখানে পড়ে আছে, তুমি চলো চলো চলো, তুমি গেলে তোমার ছেলে বাঁচবে। মা জনম দুঃখিনী মা, পেটে ধরা মা, আষাঢ় পিচার খাওয়া মা হাওয়া করে কাঁদতে লেগেছে। ও গুণিন, আমি গেলে যদি আমার মানিক বেঁচে যায়, আমাকে একটু নিয়ে চলো। এই বলে হাত ঘাট করে নিয়ে গেল। মা আদু আদু দেখে বাপজি গো, মা তাকে দেখে আমার মানিক শুয়ে আছে, চাক সাদা কাপড় মুড়ি দেওয়া, তাই হাওয়া করে কাঁদছে। ও গুণিন একবার বলো আমার মানিক কি করে উঠবে, আমার মানিক কি ওর জেন্দা হবে? কোনো কথা না, আমার মানিক যেন একবার আমার মা বলে ডাকে। গুণিন আমি মা, আমি পেটে রাখা মা, আমার সন্তান যেন একবার মা বলে ডাকে, আমার কলজেটা জুড়িয়ে যাবে। বলো গুণিন আমার সোনা এখন ওঠে না কেন, আমার ছেলে এখনো মা বলে না কেন? গুণিন ডেকে বলছে মা যদি তোমার ছেলের পায়ের কাছে তুমি বসো, আমি বিষটা ঝাড়িয়ে তোমার দেবো, তুমি মরে যাবে, তোমার সন্তান কিন্তু বেঁচে যাবে। দেখো কি করবে, তুমি মরতে কি রাজি আছো? মা মা ডেকে বলছে বাবা গুণিন কিভাবে বসতে হবে আমি তো জানি না, আমাকে একটু বসিয়ে দাও, বিষগুলো আমার বুকে দাও, আমি মা বিষ নিতে রাজি, আমি মরতে রাজি, আমার মানিক যেন বেঁচে যায়। মা জননী জনম দুঃখিনী পার কাছে বসে গেল। এইবারে গুণিন বলছে মা তুমি বিষ নিতে রাজি কেন, কি ব্যাপার? আজকের যিনি মারা গেছে তার ছেলে বিষ নেয় না, তার মেয়ে বিষ নেয় না, তার বউ বিষ নেয় না, কিন্তু তুমি বিষ নিতে রাজি কেন? তাই মা ডেকে বলছে গুণিন তুমি জানো না, প্রসাব যন্ত্রণার ব্যথা আমি জানি। আমার বাচ্চা যখন আমি প্রসাব করি আমার জিভটা বেরিয়ে গেছে, আমি মা জানি কত কষ্ট, একটা শাড়ি কাপড় রক্তে ভিজে গেছে। ও গুণিন একবার যদি আমার মা বলে ডাকে আমার কলজেটা জুড়িয়ে যাবে। ও ভাইরা রে, কোটিপতি তো মরিনি, উনি তো জিন্দা। এইবার আস্তা তুটে কি করলো, এইবার মার গলাটা জড়ে বলছে মা ও মা, মা আমি এখনো মরিনি মা, আমি এখনো জিন্দা আছি। আজকে আমি পরীক্ষা করলাম, আমি দেখলাম আজ দুনিয়ার জমিনে মার মতো আপন পৃথিবীতে কেউ না। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, আর একটু চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। সেই মাকে আমরা অবজ্ঞা করি, মাকে আমরা ঠেলে দেই, মাকে আমরা ফেলে দেই, মাকে আমরা লাঞ্ছিত বঞ্চিত করি। করবেন না, পৃথিবীতে একটাই নাম মা। এই মাকে যত পারেন একটু আদর কদর করে ওদের মুখে যদি হাসি ফোটাতে পারেন আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? তাই আমি আপনাদের গুনাহগার ভাই আপনাদের সামনে কিছু আলোচনা করব, আল্লাহ তৌফিক দিলে যদি আপনার মনে রাখতে পারেন আপনাদের জীবনের ধন্য হবে। তাই আরেকবার কলেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন, সবাই মিলেমিশে বলেন লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, পড়ুন পড়ুন। ওয়ালা আলে। মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ, আজকে বুঝি পূরণ হলো সকল মনের স্বাদ। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ে চল মাদিনায়। আল্লাহুম্মা। বাহ, ওয়ালা আলে